চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার সবজির আড়ত, যেখানে আমরা এসেছি, আমরা আসলে এখানে যে দামে বিক্রি হচ্ছে মূলত সবজি, আমরা একটু সেটি আসলে একটু দেখব। এই যে কাঁকরোল, সেই কাঁকরোল আসলে কত দামে বিক্রি হচ্ছে আমরা একটু, যিনি ব্যবসায়ী আড়তদার আছেন তার সাথে একটু জানতে চাই, তার কাছেই জানতে চাইবো। এই কাঁকরোল আপনি মূলত কত টাকায় বিক্রি করছেন? এটা আমরা বিক্রি করতেছি 22 টাকা করে। ভালো না, একটু ভালো মাল থেকে যেগুলো বেশি একদম একটু মানে 3-4 পর্যায়ে যেগুলো লাস্ট পর্যায়ে যেগুলো থাকে এগুলো একটু উপরে একরকম, নিচে আরও ছোটো একদিকে ছোট, অর্থাৎ এটি আপনি 22 টাকায় বিক্রি করছেন, বড় ছোট মিক্স। আচ্ছা, এটি আসলে ভালোটা কিন্তু আর দাম বেশি, ভালোটা একটু দাম বেশি। এটি আসলে যেহেতু আপনি বলছেন যে মানে একটু কম, সেক্ষেত্রে এটি আপনি বিক্রি করছেন 22 টাকা। উনি যেমনটি বলছে যে এই কাঁকরোল যেটি আসলে মানে কিছুটা ছোট, মানে কিছুটা দুর্বল, যার কারণে এটি তিনি বিক্রি করেছেন 22 টাকা করে। আমরা এবার একটু দেখবো আসলে কয়েক হাত দূরত্বে ভেতরে যেখানে আসলে খুচরা বাজার, রিয়াজউদ্দিন বাজারে যে খুচরা বাজার, সে বাজারে আসলে এই কাঁকরোল কত টাকায় বিক্রি হচ্ছে, আমরা একটু সেটি আসলে একটু আপনাদেরকে দেখাতে চাই। একটু সামান্য দূরে বিক্রি হচ্ছে, যেখানে আড়তদার বিক্রি করছে 22 টাকা, আপনার এখানে হয়ে গেল সেটা 60 টাকায়, 50 থেকে 60 টাকায় বিক্রি করছেন কেন? মানে এই যে দামের পার্থক্য কেন? এটাই তো বললাম না, আরো যে ভিতরে যেটা একটু বেচা কিনা ভালোটা একটু ভালো দামে বেচে, যেটা একটু নিয়ম দামে বেচে, অন্তত যেটা একটু মাল্লা 1600 টাকা হাই দাম বিক্রি হয়, বুঝলেন? আমরা তো অত ডাবল, একেবারে দ্বিগুণ হয়ে গেছে দাম, এই কয়েক হাত দূরত্বের দ্বিগুণ দাম। দেখি তো এরকম চলতেছে। আর ভিতরের বাজারে বেচে গুঁড়োটা বেচে 30 টাকা, মানে আমরা এই বড়টা ব্যস্ত হয় 60 টাকা, 55 টাকা, 50 টাকার বিক্রি করতে হয়। এই যে বড় সাইজের এই কাঁকরোল বিক্রি হচ্ছে 22 টাকা ধরে, আপনার এগুলো আরো ছোট সাইজ বিক্রি হচ্ছে 40 টাকা, 35 টাকা। এই যে কয়েক হাত দূরত্বে দাম দ্বিগুণ হয়ে গেল কেন? তাও আবার মানে কিছুটা দুর্বল আপনার এগুলো, তারপরও দ্বিগুণ হয়ে গেল কেন? সকালে কিনা বেচা আর এক না, বুঝছেন? সব ঘরের মাল আর এক রেটে কিনা হয় না, আর এক রেটে বেচা হয় না। এই যে তাহলে এই জায়গায় দামটা মানে বাড়লো কেন, কমলো কেন মনে করেন? এটা ভাই সঠিক বলতে পারি না। আপনি একজন বিক্রেতা হিসেবে আপনার কাছে কি মনে হয়, কয়েক হাত দূরত্বে যেখানে 22 টাকা বিক্রি হচ্ছে, সেটি আসলে এখানে এসে 25 টাকা হওয়ার কথা, সর্বোচ্চ 30 টাকা হওয়ার কথা, সেটা 40 টাকায় কেন গেল? ভাই সঠিক আমি বলতে পারি না। আপনার এই কাঁকরোল তো খুচরা বাজারে, একেবারে পাড়া মহল্লার বাজারে 80 টাকা 90 টাকা বিক্রি হচ্ছে, 100 টাকায়ও বিক্রি হচ্ছে, ওইটি জানেন? বলতে পারি না। পাইকারি বিক্রির সাথে খুচরা বিক্রির একটা পার্থক্য আছে। তো পার্থক্যটা তারা ইচ্ছাকৃতই করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে 80% পর্যন্ত বিজনেস করছে। আর আমরা থাকলে তারা মূল্য তালিকাটা দিচ্ছে, আমরা চলে গেলে মূল্য তালিকাটা দিচ্ছে না, নামায় ফেলতেছে বা তারা কারচুপি করতেছে। তো আমার মনে হয় যে পাইকারি বিজনেস আর খুচরা বিজনেস দুটার মধ্যে যদি সামঞ্জস্য থাকে, তাহলে মূল্য আরও নিয়ন্ত্রণে থাকবে। খুচরা বাজার পাশাপাশি আড়তদার দুটো মিলিয়ে দেখলাম, যেটি আসলে কাঁকরোলের বেলায় আসলে আমরা যেভাবে দেখলাম যে কয়েক হাত দূরত্বে দ্বিগুণ হয়ে গেছে দাম, সেটি আসলে কি কারণে হয়েছে, সে কারণটাও আসলে অদৃশ্য। যারা এখানে খুচরা বিক্রি করছে তারা বলছেন তারা বাড়তি দামে কিনছেন, কিন্তু ওই পাশে আড়তদার যিনি বলছেন তিনি বলছেন যে তিনি আসলে কম দামেই বিক্রি করছেন। ঠিক কি কারণে দামের এই দ্বিগুণ, সেটি আসলে আমরা সঠিক যে কারণ সেটি কিন্তু আসলে বের করে আনা সম্ভব হয়নি। অদৃশ্য একটা শক্তি এখানে কাজ করছে, অদৃশ্য একটা কারণ এখানে কাজ করছে, যে কারণটি আসলে সঠিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অভিযানেও কিন্তু আসলে বের করতে পারেনি। কারণ এখানে বেশ কিছু অনিয়ম রাখা হয়েছে, সেটি যে স্লিপ দেওয়া হচ্ছে রসিদ, ক্রয় রসিদ, বিক্রয় রসিদ, সেখানে যিনি ক্রেতা বিক্রেতা কারোর নাম্বার থাকছে না, কারোর নাম থাকছে না, যার কারণে এটি কিন্তু আসলে সঠিকভাবে যে তদন্ত সেটিও কিন্তু করা সম্ভব হচ্ছে না। এই অদৃশ্য শক্তি যদি আসলে, এই অদৃশ্য অংশ যদি আসলে বের করে না আনা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে সবজির বাজারে যে আগুন ধরা শুরু হয়েছে, সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। এবার আমরা জানতে চাই অন্য বাজারের সবজির দামের চিত্র। নগরীর আগ্রাবাদ চৌমুহনী বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, যে আসলে কাঁকরোলের কথা যেমনটি আসলে দেখাচ্ছেন, আপনি বলছিলেন সেই কাঁকরোল কিন্তু এখানে চৌমুহনী কর্ণফুলী বাজারে একই মানের কাঁকরোল আমরা এখানে দেখছি, এটি 90 টাকায় বিক্রি হচ্ছে কিন্তু এই মুহূর্তে কাঁকরোল। এছাড়া যেটি দেখছি যে ঢেঁড়স, সেটিও বিক্রি হচ্ছে 70 টাকায়, পটল বিক্রি হচ্ছে 70 টাকায়। আর এছাড়া লাউ কিছুটা কমেছে, যদিও বিক্রেতা বলছেন সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছেন যে করছেন। আর পাশাপাশি সিম, যেটি আসলে শীতকালীন সিম, যদিও সেটি এখন কিছুটা কমে 200 টাকা বিক্রি হচ্ছে। বেগুন বেড়েছে,
সেটিও কিন্তু 120 টাকা দরে বেগুন বিক্রি হচ্ছে। আর এছাড়া যে অন্যান্য বরবটিও কিন্তু 80 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ কচুর লতি সেটিও কিন্তু আসলে 80 টাকার নিচে মিলছে না। অর্থাৎ সবজি প্রত্যেকটাই 100 টাকার ঘর ছুঁই। অর্থাৎ যদি কঠোরভাবে আসলে নিয়ন্ত্রণ করা না হয়, মনিটরিং না করা হয়, সেক্ষেত্রে কিন্তু 2-1 দিনের মধ্যে সবজি সবগুলোই কিন্তু 100 টাকার ঘর ছাড়িয়ে যাবে। আর যেটি কাঁচামরিচ সেটি আসলে আমরা রিয়াজউদ্দিন বাজারে যে কাঁচামরিচ দেখেছি আসলে দুপুর বেলায়ও 150 টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন চৌমুহনী কর্ণফুলী বাজারে এসে 240 টাকায় এই মুহূর্তে এই যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আর টমেটো বিক্রি হচ্ছে, টমেটো একদিনে অর্থাৎ আজকে একদিনের ব্যবধানে দাম বেড়েছে 20 থেকে 30 টাকায়, এখন প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 180 টাকারও উপরে। অর্থাৎ প্রত্যেকটি সবজির দাম যেভাবে আসলে লাফিয়ে প্রত্যেক দিন বাড়ছে, অর্থাৎ গতকালকে থেকে আজকে একদিনে যখন 10, 20, 30 টাকা পর্যন্ত বাড়ে, তখন আসলে সেখানে কোনোভাবে আসলে কোনো যুক্তিতে আসলে এটিকে বলার অপেক্ষা রাখে না যে আসলে এখানে কোনো সরবরাহ সংকট বা কোনো কিছু রয়েছে। এটি আসলে একেবারেই যে তদারকির যে ঘাটতি, সেই ঘাটতির কারণে মূলত যে যার মতো পারছে দাম বাড়াচ্ছে। সোহেলি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইবেনের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে চট্টগ্রামে আসলে সবজির বাজারের দর কেমন।